গোল্ড অর্থাৎ স্বর্ণ। আজকে আমরা জানবো এর পুরো বৈশিষ্ট্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ, সো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। আবু দাউদ ও তিরমিজিতে বর্ণনায় আছে, আরফাজা ইবুন আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলি আমলে কুরাইশের যুদ্ধে আমার নাক আঘাতপ্রাপ্ত হয়ে নষ্ট হয়ে যায়। আমি রূপার একটি নাক বাঁধিয়ে নিলাম, কিন্তু আমি তাতে দুর্গন্ধ অনুভব করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি স্বর্ণের নাক বানিয়ে নিতে বললেন। আবু দাউদ 32-42 এবং তিরমিজি 1770 আয়াতে আছে। এই হাদিস ছাড়া আরফাজাকে স্বর্ণ ব্যবহারের অনুমতি প্রদান সম্পর্কে মুহাদ্দিসগণের নিকট অন্য কোনো হাদিস নেই। স্বর্ণ দুনিয়ার সৌন্দর্য, অস্তিত্বের বহিঃপ্রকাশ, আত্মার প্রশান্তি, মেরুদণ্ডের জন্য শক্তি যোগায়। ভূপৃষ্ঠের জীবনযাপনের জন্য এটি আল্লাহ তাআলার বিশেষ এক রহস্য। তার স্বভাবের মধ্যে সমস্ত ধাতু প্রাকৃতিক পাওয়া যায়। এতে সূক্ষ্ম ধরনের গরম পাওয়া যায়, যার কারণে সমস্ত সূক্ষ্ম ও আনন্দদায়ক পেস্টের মধ্যে এটি মেশানো হয়। নিঃসন্দেহে এটি সমস্ত খনিজ সম্পদের মধ্যে সবচেয়ে বেশি ভারসাম্যপূর্ণ ও উৎকৃষ্ট মানের বস্ত্র। এর বিশেষত্ব হলো যে যদি এটিকে জমিনে দাফন করে দেওয়া হয়, তাহলে মাটি এর কোনো ক্ষতি করতে পারে না, এমনকি তাতে কোনো ধরনের জং মরিচা ধরতে পারে না। এর নিঃশ্বাস যদি ওষুধের মধ্যে মিশ্রিত করা হয়, তাহলে তা অন্তরের দুর্বলতার জন্য অত্যন্ত উপকারী হয়। যারা পেরেশানি ও ভয়ভীতিতে থাকে, এটি তাদের জন্য বেশ উপকারী বস্তু। শুধু তাই নয়, এটি ব্যথা বেদনা, দুশ্চিন্তা, ভয়ভীতি, আশঙ্কা ও প্রেমের মতো মারাত্মক মানসিক অসুস্থতা থেকে মুক্তি দেয়। আবার শরীরকে মোটা ও মজবুত বানায় এবং হলদের ভাব দূর করে শরীরের সৌন্দর্য বাড়িয়ে তোলে। কুষ্ঠরোগ থেকে মুক্তি দেয়। সমস্ত প্রকার অসুস্থতা ও ব্যথা বেদনার বেশ উপকারী এই স্বর্ণ। বিশেষ করে চুল উঠে যাওয়ার সমস্যা থেকে মুক্তি দেয়। অর্থাৎ কারো যদি টাক পড়ার সমস্যা থাকে, তাহলে এটি খাওয়া এবং এর প্রলেপ দেওয়া দ্বারা অত্যন্ত উপকার পাওয়া যায়। চোখের সমস্যা ও ব্যথা বেদনা দূর করে চোখকে শক্তিশালী করে। অনুরূপভাবে এটি চোখের অনেক অসুস্থতার জন্য উপকারী বস্তু হিসেবে প্রমাণিত। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে শক্তিশালী ও মজবুত করার জন্য উপকারী ওষুধ হিসেবে কাজ করে এই স্বর্ণ। এটি মুখে রাখার দ্বারা মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়। কোনো ব্যক্তি যদি এমন রোগে নিপাতিত হয় যাতে দাগ দেওয়া প্রয়োজন পড়ে, তাহলে তাকে স্বর্ণ দিয়ে দাগ দিলে সেই জায়গায় ফুলে ওঠে না। এমনকি অসুস্থ ব্যক্তি খুব দ্রুত সুস্থ হয়ে যায়। যদি কোনো ব্যক্তি স্বর্ণ দিয়ে সুরমা শলাকা বানিয়ে সেটি দিয়ে চোখের সুরমা লাগায়, তাহলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এবং জ্যোতি হেরে যায়। আর যদি স্বর্ণের এমন আংটি হয় যার নাগিনাও স্বর্ণের, যদি এই ধরনের আংটি গরম করে কবুতরের সামনের পাকায় দাগ দেওয়া হয়, তাহলে এটি একটি পাকা আর একটি পাকার সাথে মিলে যাবে। অতঃপর কবুতর সেখান থেকে ওরে অন্য কোথাও যেতে পারবে না। আর মানুষকে শক্তিশালী ও মজবুত বানানোর ক্ষেত্রে স্বর্ণের অনেক গুরুত্ব ও বিশেষত্ব রয়েছে। এ কারণে যুদ্ধ ও অস্ত্রের ক্ষেত্রে স্বর্ণ ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে মক্কায় প্রবেশের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতল স্বর্ণ ও রূপা দ্বারা বাঁধানো ছিল। সকলের কাছে প্রিয় বস্তু স্বর্ণ। এটিকে হস্তগত করতে পারলে কেউ হাতছাড়া করতে চায় না। এমনকি এটি পেয়ে দুনিয়া অন্যান্য প্রিয় ও পছন্দনীয় বস্তু থেকে অমুখাপেক্ষী হয়ে যায়। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, মানবজাতিকে মোহগ্রস্ত করেছে নারী, সন্তান, রাশিকৃতক স্বর্ণরূপ্য, চিহ্নিত অস্ত্র, গবাদি পশুরাজি এবং ক্ষেতকামারের মতো আকর্ষণীয় বস্তু সামগ্রী। সূরা আল ইমরান আয়াত 14। বুখারী ও মুসলিম শরীফের মধ্যে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যদি আদম সন্তানের দুটি উপত্যকা পূর্ণ ধনসম্পদ থাকে, তবু সে তৃতীয়টি আকাঙ্ক্ষা করবে, আর মাটি ছাড়া লুবি আদম সন্তানের প্যান্ট ভরবে না। অবশ্যই যে ব্যক্তি তওবা করেন, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। মুসলিম 1048। কিয়ামতের দিন মাখলুক এবং তার সর্বোচ্চ সফলতার মাঝে সবচেয়ে বড় বাধা হবে এই স্বর্ণ। এই কারণেই আল্লাহ তাআলার নাফরমানি করা হয়। এটি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার সবচেয়ে বড় উপকরণ। এর কারণে মারামারি, কাটাকাটি, খুন খারাপি এবং হারাম বস্তুকে হালাল মনে করা হয়। অন্যের হক ছিনিয়ে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। মানুষের উপর জুলুম অত্যাচার করতে ধেয়ে আসে। দুনিয়া এবং দুনিয়ার সামান্য জীবনের মধ্যে স্বর্ণকে সবচেয়ে প্রিয় বস্তু মনে করা হয়। আখিরাতে আল্লাহ তাআলা যা কিছু তার বন্ধুদের জন্য প্রস্তুত করে রেখেছেন, তার কোনো গুরুত্ব থাকে না। এই কারণে অনেক হক নষ্ট করা হয় এবং বাতিল ও অন্যায়কে প্রাধান্য দেওয়া হয়। অনেক অত্যাচারীদেরকে সাহায্য করে মজলুম ব্যক্তিদের উপর জুলুম ও নির্যাতন করা হয়। এই ছিল আজকের হাদিস। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।